আরে গাজর ধোয়া সাথে কান্নাই রে দেখি স্থির জ্বালা রাতে ঘুম আসে না রে। আরে গাজর ধোয়া সাথে কান্নাই রে ও বাসায় আছে কি স্থির জ্বালা রাতে ঘুম আসে না রে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা গাজর চাষের জন্য বিখ্যাত। এই উপজেলায় প্রায় 10,000 কৃষক গাজর চাষের সাথে সম্পৃক্ত। দেশের প্রায় 40% গাজর এই উপজেলায় উৎপাদিত হয়ে থাকে। এইবার এই জেলায় প্রায় 950 হেক্টর জমিতে গাজর চাষ হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 70 কোটি টাকা। গাজর বাজারজাতকরণের জন্য কিন্তু একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। শ্রমিকরা এই গাজরগুলো মাঠ থেকে উঠিয়ে এই ট্রাকের মাধ্যমে নিয়ে এসেছে এবং এখানে তারা এই বিশেষ গর্তে গাজরগুলো রাখছেন। এবং আপনারা দেখছেন এই গর্তটা কিন্তু অনেকটা ঢালু, যার কারণে তারা গাজর যখন ধোয় উপর থেকে যখন তারা পানি দেয় এই পানিগুলো কিন্তু ধুয়ে নিচ দিয়ে চলে যায়। আপনারা যেমনটা দেখছেন এখানে কিন্তু অনেক বস্তার পর বস্তা গাজর তারা রেখেছেন এবং তারা এই গর্তে এই গাজরগুলো ঢেলে রাখছেন এবং কিছুক্ষণ পরে তারা এখানে পানি দিয়ে তারা নিজেদের পায়ের মাধ্যমে তারা কিন্তু এই গাজরগুলো পরিষ্কার করবেন। আপনারা যেমনটা দেখছেন এখানে কিন্তু একটা কর্মযজ্ঞ চলছে এবং এখানে 8 জন শ্রমিক তারা এখানে কাজ করছেন। তারা আজকে প্রায় 180 মন গাজর ধুবেন এবং আপনারা দেখছেন যে তারা কীরকম ব্যস্ত সময় এখানে পার করছেন। এটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এবং আমি তাদের থেকে জানতে পেরেছি তারা 8 জন শ্রমিক আজকে প্রায় 124 বস্তা গাজর ধুবেন, যা থেকে তারা জনপ্রতি পাবেন 1705 টাকা করে। আপনারা দেখছেন গাজরগুলো পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে যেন তাতে লেগে থাকা যে মাটি বা বালি রয়েছে সেগুলো পরিষ্কার করতে তাদের সুবিধা হয়। আপনারা দেখছেন তারা একটি গাম বুট তারা কিন্তু করেছেন। আপনারা দেখছেন একেবারে ম্যানুয়ালি তারা কিন্তু এটা করছেন। তারা এখানে কোনো প্রযুক্তির ব্যবহার করছেন না, যদিও এখন গাজর পরিষ্কার করার জন্য বিভিন্ন মেশিনের ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু তারা যেটা বলছেন যে মেশিনে যদি গাজর পরিষ্কার করা হয় সেটা মেশিনে বিভিন্ন জায়গাতে আঘাত পাওয়ার কারণে সেই গাজর কিন্তু বেশি দিন থাকে না, সেটা পচে যায়। বাট পা দিয়ে এইভাবে যদি গাজর পরিষ্কার করা হয় সেটা দীর্ঘদিন রেখে তারা বিক্রি করতে পারে। এবং আপনারা দেখছেন এই গাজরগুলো কি কালারফুল, দেখেই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আচ্ছা, আপনার এখানে আজকে কত মন গাজর নিয়ে এসেছেন ধোয়ার জন্য? এখানে 180 মন। 180 মনের মতো না? এগুলো আপনি কি মানে যারা কৃষক তাদের থেকে মানে কি কিনে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কৃষকের কাছ থেকে আমরা কিনে নিয়েছি। এগুলা কোথায় যাবে আপনার? এগুলো যাবে কারওয়ান বাজার, গাজীপুর, যাত্রাবাড়ি না? এবার গাজরের পাইকারি দাম আপনাদের কেমন পাচ্ছেন? দাম এখন বাজার গেছে পরে এখন মনে করেন 16 থেকে 17 টাকা কেজি বিক্রি। মানে এটা কি গত বছরের চাইতে কি কম? সেম, গত বছরে এরকমই ছিল? এরকম ছিল, এই টাইমে এরকমই ছিল। আচ্ছা, আপনার এখানে যারা যে শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আপনি কিভাবে মানে বেতনটা দেন কিভাবে, মানে বেতন করেন কিভাবে? এখানে আপনি দেখতেছেন গাড়িতে লুট আছে, বস্তা প্রতি 110 টাকা বস্তা। 110 টাকা বস্তা? 110 টাকা বস্তা। একবারে ধুয়ে এগুলা কি একদম প্যাকেটিং করে দিব, প্যাকেটিং করে গাড়িতে লুট দিয়ে দিব। আচ্ছা, এবং কি উঠানো কি এটার মধ্যে? হ্যাঁ, উঠানো এটার ভিতরে। মানে টোটাল যা কাজ করতে হবে সব ওনারা করে দিবে? হ্যাঁ, 110 টাকা বস্তা। 110 টাকা বস্তা, তাই না? জি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, এখন আমরা গাজর ধোয়ার সাথে সম্পৃক্ত শ্রমিকদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব তারা গাজর ধোয়ার মাধ্যমে প্রতিদিন কত টাকা ইনকাম করেন। ভাই কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি ভাই। কতজন কাজ করতেছেন? আমরা 8 জন ভাই। আচ্ছা, আপনারা কখন থেকে শুরু করেন এই কাজটা? আমরা ঠিক রাত 5টা উঠি আমরা ভাই। 5টায় কি আগে মানে গাজর সংগ্রহ করতে যান মাঠে, এই তো? হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে মানে নিয়ে এসে ধোয়া বা প্যাকেজিং করা সবকিছু মানে আপনাদেরই করতে হয়, তাই তো? হ্যাঁ, আমাদের সব। আজকে কত বস্তা আপনারা পরিষ্কার করবেন? আমরা চকের দিন আজকে 124 বস্তা নিয়ে এসেছি ভাই। আচ্ছা, তাহলে আপনারা আজকে এখানে 8 জন কাজ করতেছেন, তাই তো? হ্যাঁ, আমরা 8 জন। তো সেই হিসাবে 100 কত বস্তা? 124। তাইলে আপনার হচ্ছে 124 বস্তা 110 টাকা করে, হ্যাঁ, তাই তো? তাইলে টোটাল আপনাদের কত আসতেছে?
1705 টাকা করে, হ্যাঁ 1700 সামথিং। 1705 টাকা করে, তাই তো? আপনারা মেইনলি আসছেন কোথা থেকে? শুনুন, আপনারা কোথায় থেকে আসছেন এখানে মেইনলি? রাজশাহী থেকে। আপনারা গাজর ধোয়া শেষ আবার চলে যাবেন? হ্যাঁ, রাজশাহী চলে যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ভিটামিন এ সমৃদ্ধ সবজি গাজর। গাজরে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে, যা আমাদের শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। চোখের স্বাস্থ্যের জন্য গাজর অত্যন্ত ভালো। রাতকানা রোগ প্রতিরোধ করতে গাজর কিন্তু বিশেষ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে গাজর মাঠ থেকে নিয়ে এসে কৃষকরা পরিষ্কার করেন। এটা কিন্তু অত্যন্ত পরিশ্রমের একটি কাজ। তারা ভোর 5টায় উঠে মাঠে থেকে গাজরগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসেন এবং এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু গাজর বাজারজাত করেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।